ময়দা বা আটা দিয়ে তৈরি করা রুটিগুলো আমরা যেভাবে সংরক্ষণ করি, চালের রুটি কি ঠিক সেইভাবে সংরক্ষণ করা যাবে? না, চালের রুটি ওইভাবে সংরক্ষণ করা যাবে না। তবে চালের রুটি কিভাবে সংরক্ষণ করবেন সেই ভিডিও আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব। তাহলে চলুন বিসমিল্লাহ করে শুরু করা যাক। চুলায় প্যান বসিয়ে দিয়েছি, এবার দিয়ে দিলাম 5 কাপ পরিমাণে পানি। আমি কিন্তু সঠিক মাপটাই আপনাদের সাথে শেয়ার করছি। এবার দিয়ে দেবো হাফ টেবিল চামচ পরিমাণে লবণ। লবণটা একটু বাড়িয়ে কমিয়েও দিতে পারেন। এবার দিয়ে দেবো 1.5 টেবিল চামচ পরিমাণে তেল। অবশ্যই তেলটা দিবেন, এতে করে ডোটা অনেক সফট হবে। এবার ঢেকে দেব, দ্রুত বলক আসবে। আর পানিটা কিন্তু খুব ভালোভাবে বলক আনতে লাগবে। 2-1টা বলক না, বেশ কয়েকটা বলক আসার পরে এবার এখানে আমি দিয়ে দিব 4 কাপ পরিমাণে চালের গুঁড়া। এখানে কিন্তু আমি শুকনো চালের গুঁড়া ব্যবহার করেছি। আপনারা যদি ভিজা চালের গুঁড়া ব্যবহার করেন সেক্ষেত্রে কিন্তু চালের গুঁড়া অনেকগুলো লাগবে। এবার বেশি নাড়াচাড়া করব না, ভালোভাবে একটু সমান করে দিব। দেওয়ার পরে ঢেকে দিব আর চুলার আঁচটা একেবারে লো করে রাখব। চুলার আঁচ লো করে রেখে আমি 5 থেকে 6 মিনিট এইভাবেই রেখে দিব, ঢাকনা আর খুলব না। আমি 5 থেকে 6 মিনিট পর ফিরে আসলাম। এতে করে কিন্তু চালের গুঁড়াগুলো খুব ভালোভাবে সেদ্ধ হয়ে যায়। এটা কিন্তু অনেকেই করে না, এই জন্য কি হয়, রুটিগুলো বানাতে গেলে রুটিগুলো ফেটে ফেটে যায়। এবার চুলার আঁচটা কিন্তু লোতেই আছে। আমি খুব ভালোভাবে আবার 2 মিনিটের জন্য এবার চুলার উপরেই নেড়ে চেড়ে আমি ভালোভাবে মিশিয়ে নিব। চুলার আঁচটা এ পর্যায়ে এখন বন্ধ করে দিব। দিয়ে চুলার উপরে আরও আমি 3-4 মিনিটের জন্য ঢেকে রেখে দিব। হাতে অল্প অল্প করে ঠান্ডা পানি নিব আর খামিরটা গরম থাকা অবস্থায় খুব ভালোভাবে মসৃণ করে ময়ান দিয়ে নিতে হবে। এই ময়ান দিলে, ভালো করে ময়ানটা যদি আপনারা দিয়ে নিতে পারেন তাহলে রুটিগুলো খুব সুন্দরভাবে ফুলে উঠবে। এবার ছোট ছোট করে লেচি কেটে নিব। আর চালের রুটি সবসময় চেষ্টা করবেন পাতলা করে বানাতে। মোটা করে বানালে কিন্তু চালের রুটিগুলো ফুলবে না সহজে। এবার একটি বক্সের ভিতরে সব লেচিগুলো আমি নিয়ে নিলাম, নিয়ে একটা ভেজা কাপড় দিয়ে আমি ঢেকে দিলাম। এই উপকরণে আমি 30টা রুটি বানিয়েছি। আপনারা 32টা থেকে 33টা রুটি পর্যন্ত বানাতে পারবেন। এই জন্য অনেক রুটি বলে একটা ভেজা কাপড় দিয়ে আমি ঢেকে রেখেছি। এতে করে এই রুটির যে লেচিগুলো এগুলো আর শক্ত হয়ে যাবে না। এই যে দেখেন, এবার আমি একটু শুকনো চালের গুঁড়া দিয়ে বেলে নিচ্ছি। আর চালের গুঁড়া যতটুকু কম ব্যবহার করা যায় ততই ভালো। আর এই রুটিগুলো আপনারা অবশ্যই চেষ্টা করবেন একদম পাতলা পাতলা করে বানানোর। আমি কিন্তু বেশ বড় বড় সাইজের করেছি, আপনারা আরও ছোট সাইজের করলে পরিমাণে আরও বেশি হবে আপনাদের। এই যে দেখেন, একটা রুটি আমার বেলা হয়ে গেছে, দেখেন কি পরিমাণ আমি পাতলা করেছি। আবার সেই বক্স থেকে আমি আরেকটা লেচি নিব, নিয়ে লেচিটা কিন্তু নিয়ে সাথে সাথে রুটি বেলতে যাবেন না, একটু হাতের সাহায্যে আবার কয়েক সেকেন্ড একটু ময়ান দিয়ে নেবেন। দেখেন একদম লেচিটা মসৃণ হয়ে গেছে। এই পর্যায়ে যদি রুটিগুলো বানান তাহলে কিন্তু আর রুটিগুলো ফেটে যাবে না। সবগুলো রুটি আমি একসাথে বেলে নিব, নিয়ে তারপরে আমি এই রুটিগুলো বক্সে করে আমি নর্মাল ফ্রিজে রেখে দিব। নর্মাল ফ্রিজে আপনারা 4 থেকে 5 দিন অনায়াসে রাখতে পারবেন, কোনো সমস্যা হবে না, কোন রুটিগুলো নষ্টও হবে না। আর ডিপ ফ্রিজে চালের রুটি কখনোই সংরক্ষণ করা যায় না। ডিপ ফ্রিজে একবার একটা রুটি রেখে দেখবেন, পরে কিন্তু আর ভাজতে পারবেন না। এই জন্য আপনারা কি করবেন, এই ঈদের সময়, কোরবানি ঈদে তো আমরা সবাই রুটি, চালের রুটি বানাই। আপনারা 2 দিন আগে বা 1 দিন আগে রুটিগুলো তৈরি করে ফ্রিজের নর্মাল চেম্বারে রেখে দিবেন। তাহলে ঈদের দিনের কাজটা কিন্তু একদম সহজ হয়ে যাবে আপনাদের জন্য। আমি কিন্তু ছোট ছোট করে আরও কয়েকটা রুটি বেলেছি, এগুলো একদম ছোট সাইজ করে করেছি। এগুলো আমি পলির ভিতরে এইভাবে রেখে দিব। আপনাদের পছন্দ মতন যে কোনো পদ্ধতিতে আপনারা এই রুটিগুলো ফ্রিজের নর্মাল চেম্বারে রেখে দিতে পারবেন। 2 দিন পরে আপনাদেরকে আমি দুটো রুটি একটু ভেজে দেখাচ্ছি। ফ্রিজ থেকে সরাসরি রুটিটা তাওয়া গরম করে তাওয়ার ভেতরে দিয়ে দিবেন, কিছুক্ষণ অপেক্ষা করবেন। অপর সাইডে যখন রুটিটা হয়ে যাবে তারপরে উল্টে দিবেন। এই পদ্ধতিতে আপনারা যদি বাসায় চালের রুটি তৈরি করেন, বিশ্বাস করেন সারা দিন রুটিগুলো একদম নরম তুলতুলে থাকবে। ঈদের দিন সকালে উঠে সব রুটি ভেজে নেবেন, বা সারাদিন আর কোনো টেনশনই নেই। আবারও বলছি, পানিটা অবশ্যই খুব ভালোভাবে গরম করতে হবে। 5 মিনিট লো আছে ঢেকে রেখে দিতে হবে।
খুব ভালোভাবে ময়ান দিতে হবে আর অবশ্যই তেল ব্যবহার করতে হবে, তাহলে আপনাদের পারফেক্ট রুটি হয়ে যাবে। আর এই রুটিগুলো বিশ্বাস করেন গরম গরম খেতে এত মজা, আমি তো এমনি এমনিই খেয়ে ফেলতে পারি এই রুটিগুলো। সবাই ভালো থাকবেন। কে কোথায় থেকে দেখছেন অবশ্যই কিন্তু জানাতে ভুলবেন না। আজকে তাহলে এই পর্যন্ত। আল্লাহ হাফেজ।